কোর্টে অগ্নিজিৎকে বাঁচাতে হাজির হলো গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গীতার অবস্থা খারাপ করে দিয়েছে ধীমান সেন। গীতাকে বাঁচাতে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে এসেছে পঙ্কজ খাসনবিশ আর স্বস্তিক। এরপর স্বস্তিক সবটা জানিয়ে দেয় অগ্নিজিৎ মুখার্জিকে। অগ্নিজিৎ মুখার্জি পুরোই অবাক হয়ে যায়। এরপর স্বস্তিকের কাছ থেকে ফোনটা নিয়ে বড়বাবু কথা বলতে থাকে আর বলে, শুনুন অগ্নিজিৎ মুখার্জি, এই কেসে গীতা আর আপনাকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না। এই কেস জিততে হলে আপনাকে নিজের কেস নিজেকেই লড়তে হবে। এছাড়া তো আমি আর কোনো উপায় দেখছি না। আপনি ঠিক করে নিন আপনি কেসটা কিভাবে লড়বেন। অগ্নিজিৎ মুখার্জি বলে, কি বলছেন বড়বাবু, আমি কি করে আমার কেস লড়ব? এই কেসের সেরকম আমি কিছুই জানি না। এই কেস তো স্টাডি করেছে গীতা, ওই সব কিছু ভালোভাবে করতে পারত। বড়বাবু বলে, কিন্তু ওকে আপনি কোথায় পাবেন? ওর যা অবস্থা হয়েছে ওকে আপনি কোথাও পাবেন না। ও এখন হসপিটালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আপনি যদি নিজেকে বাঁচাতে চান এখন থেকেই মাঠে নেমে পড়ুন। চার্জশিট ফ্রেম করা হয়ে গেছে, কালকে কোর্টে কেসটা উঠবে। নিজেকে বাঁচাতে হবে তো। আপনি কি বলবেন গীতা যখন সুস্থ হয়ে যাবে যে আপনি কেস না লড়ে জেলে চলে গেছেন? গীতা তো এটা মেনে নিতে পারবে না। তাই বলছি এখনও সময় আছে, আপনি নিজে এই কেসটা স্টাডি করুন, নিজেকে নিজেই বাঁচানোর চেষ্টা করুন। কিন্তু অগ্নিজিৎ মুখার্জি ভাবে, কি করে সেটা সম্ভব? আমি তো বুঝতেই পারছি না কি করে এই কেস আমি লড়ব। অন্যদিকে পঙ্কজ খাসনবিশ পুরো বলে দেয় যে গীতা এখন ওঠার মতন অবস্থাতেই নেই, আরও যদি উঠতেও পারে ও কোর্টে গিয়ে সওয়াল জবাব করতে পারবে না। অগ্নিজিৎ মুখার্জিকে আরও বলা হয় গীতা যে বেঁচে আছে এই খবরটা যেন কেউ কখনোই জানতে না পারে, কারণ গীতা মারা গিয়েছে এটাই সবাই জানবে। ফোনটা কেটে দেয় অগ্নিজিৎ মুখার্জি। কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। প্রলয় তখন বলে, কি হয়েছে দাদা? তোমাকে দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কি হয়েছে আমাদেরকে বলো তো। অগ্নিজিৎ মুখার্জি গিনিকে বলে, তুমি আমার এত বড় সর্বনাশ কেন করলে? কিসের জন্য করলে? বদলা নিচ্ছ? গিনি তখন বলে, একদম ঠিক ধরেছেন, সত্যি আমি বদলা নিচ্ছি। কারণ আপনার ছেলে, আপনার মা, আপনার এই গোটা পরিবার আমার সাথে যেটা করেছে, তারপরে আমি যদি বদলা না নিই আমার যে খুবই খারাপ লাগবে। সেই জন্যই আমি বদলা নিচ্ছি। আশা করি আপনি আমার কথাটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন অগ্নিজিৎ মুখার্জি। এর মধ্যে অগ্নিজিৎ বাবু বলে, কিন্তু আমি লড়াই করব, আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব, যেভাবেই হোক আমি আমাকে বাঁচাবো। তখনই গীতা কথাই ভাবছিল অগ্নিজিৎ মুখার্জি। গিনি বলে, পারবেন না। ধীমান সেন, কিরণ কান্তিবাবু, ভজন মিত্তির যেখানে রয়েছে সেখানে আপনি কিছু করে উঠতে পারবেনই না। আর এখন তো গীতাও নেই, তাই আপনার পাশে দাঁড়ানোর মতনও কেউ নেই। অগ্নিজিৎ মুখার্জিকে, বিশেষ করে অগ্নিজিৎ মুখার্জিকে জেলে ঢোকাবে বলে উঠে পড়ে লেগেছে এই গিনি। এরপরে গিনি বলে, এরপরে আপনাকে যখন হাতে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যাওয়া হবে তখন আমরা পার্টি করব। ধীমান সেন ওই পার্টিতে ওনার বিজনেসের শেয়ার হোল্ডার বলে আমার নাম ঘোষণা করবে। আমি অনেক অনেক আনন্দ করব। ডুপ্লের চাবি তো পেয়েই গেছি, এরপর একটা বিদেশি কার পাবো। আমার জীবনের সমস্ত স্বপ্নগুলো আমি ঠিক এইভাবেই পূরণ করে নেব। বুঝতে পেরেছেন অগ্নিজিৎ মুখার্জি? তখনই মেহেক বলে, তোমার মতন এত নীচ মানসিকতার মানুষ যে আমাদের বাড়িতে রয়েছে এটা ভাবলেই কেমন যেন গা গিনগিন করে ওঠে। গিনি তখন বলে, চুপ করো, বেশি কথা বলো না। অন্যায় করেছো তুমি আর বেশি কথা বলছো? মেহেক তখন বলে, আমি কোনো অন্যায় করিনি। অন্যায় যদি কেউ করে থাকে তাহলে সেটা তুমি করেছো। তুমি নিজের রক্তের সম্পর্ক বোনের সাথে এই সব কিছু করেছো, লজ্জা করে না তোমার? অন্যদিকে স্বস্তিককে বড়বাবু বলে দেয় ঠিক কি করতে হবে। তখনই স্বস্তিক ফোন করেছে কৃপানকে আর বলে, আমি স্বস্তিক মুখার্জি বলছি, গীতার হাজবেন্ড। গীতা কোথায়? কৃপান তখন বলে, আপনার স্ত্রী কোথায় সেটা আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমি কি করে জানবো? স্বস্তিক বলে, আমাকে মেহেক বলল ও নাকি তোমার সাথে দেখা করতে গিয়েছিল। এবার তুমি বলো গীতা কোথায়? কিন্তু কৃপান কোনোভাবেই মুখ খোলেন আর বলে, আমি জানি না। আমি যদি জানতাম তাহলে নিশ্চয়ই বলে দিতাম। স্বস্তিক বলে, আমি কিন্তু তোমার নামে এফআইআর করব। এরপর তোমাকে কোর্টে নিয়ে যাব। তোমার কিন্তু শাস্তি হতে বাধ্য। কৃপান বলে, যেখানে ইচ্ছা যান,
যা ইচ্ছা করুন, তাতে আমার কিছু যায় আসে না। আমি জানি না গীতা কোথায়। এই বলেই ফোনটা কেটে দেয়। স্বস্তিকও খুব অসহায় হয়ে পড়েছে। গীতার কাছে বসে বলতে থাকে, গীতা তুমি তো কখনো কোনো কেসে হারোনি। তুমি যদি হেরে যাও আমার ড্যাডির যে জেল হয়ে যাবে। আমার ড্যাডি নিরপরাধ মানুষ, সে অন্যায় করেনি, তাহলে কেন সে শাস্তি পাবে? ওঠো গীতা, তোমাকে উঠতে হবে। তখনই বড়বাবু বলে, শান্ত হন, আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে কি করে হবে? এরপর ডাক্তারবাবু এসে বলে, উনি যেই পরিস্থিতিতে এখন রয়েছে ওই পরিস্থিতিতে হসপিটালের বেড ছেড়ে ওঠার ওনার ক্ষমতা নেই। আর আপনি বলছেন ওকে উঠতে, কোর্টে গিয়ে সওয়াল জবাব করতে, সেটা কি কখনো হয়? আপনি নিজের মনকে শান্ত করান। যা হচ্ছে সেটা কিন্তু ভালো হচ্ছে না। ওনার শরীরে অনেক বেশি এফেক্ট পড়ছে, এটা কিন্তু ঠিক হবে না। মেহেক অগ্নিজিৎ মুখার্জিকে বলে, তুমি কিচ্ছু চিন্তা করো না পাপা, আমরা সবাই তোমার সাথে আছি, আমরা সবাই তোমার পাশে আছি, তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, সবাই আমার যতই পাশে থাকুক না কেন, একজনের অভাব খুব অনুভব করছি, সেটা হলো গীতা। প্রলয় তখন বলে, গীতার কি হলো? গীতা ফোনটাও ধরছে না, ফোনে পাওয়াও যাচ্ছে না ওকে। এবার কিন্তু সত্যি আমার খুব চিন্তা হচ্ছে, মেয়েটার কোনো বিপদ আপদ হলো না তো? এদিকে স্বস্তিক চেষ্টা করে যাচ্ছে গীতার জ্ঞান ফেরাতে, কিন্তু কোনোভাবেই আর স্বস্তিক পাচ্ছে না। বড়বাবুও অসহায় হয়ে পড়েছে আর বলে, জানি না অগ্নিকন্যা কিভাবে অগ্নিজিৎ মুখার্জি নিজেকে বাঁচাবে, কারণ অগ্নিজিৎ মুখার্জি বড়সড় যে গাড্ডায় পড়েছে সেটা বোঝা যাচ্ছে। এর মধ্যেই ধীমান সেন, কিরণকান্তি আর ভজন মিত্তির তিনজন মিলে রেডি হয়েছে কোর্টে যাবার উদ্দেশ্যে। ভজন মিত্তির বলে, এই কেস তো আমরা আরামসেই জিতে যাব। অগ্নিজিৎ মুখার্জি নিজের কেস নিজে লড়তে কখনোই পারবে না। মেরুদণ্ড গীতাকে পুরো ভেঙে দেওয়া হয়েছে, আর সেই জন্যই অগ্নিজিৎ মুখার্জি আজকে জেলে যাবে। এরপর অগ্নিজিৎ মুখার্জি তার টিম নিয়ে পৌঁছে গেছে কোর্টে। সেখানে অলরেডি উপস্থিত ছিল তিন মূর্তি, ভজন মিত্তির, কিরণকান্তি আর ধীমান সেন। যখনই অগ্নিজিৎ মুখার্জিকে দেখে তখনই বলতে শুরু করে যে এবারে তো কেসটা আপনি হারছেন, আর আপনি যদি কেস হারেন, আপনার যদি আজকে গ্রেফতারি হয়ে যায়, তাহলে তো আমরা খুব মজা করব, পার্টি করব, হইহুল্লোড় করব। ধীমান সেনের এই কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি অনেক ঠান্ডাভাবেই রয়েছে। আর এরপরেই কোর্টে কেস শুরু হচ্ছে। গীতা এখনও বেডে শুয়ে রয়েছে। স্বস্তিক তখন বলে, তুমি উঠতে পারবে না গীতা, আমিও বুঝতে পারছি, কিন্তু কি করব বলো, ড্যাডির যে জেল হয়ে যাবে। এরপর স্বস্তিক আশা ছেড়ে দিয়ে হসপিটাল থেকে প্রায় বেরিয়েই যাচ্ছিল। তখনই গীতা স্বস্তিক বাবু বলে ডেকে ওঠে আর হুইল চেয়ার করে আসছিল, যা দেখার পরে স্বস্তিক তো পুরোপুরি অবাক হয়ে যায়। গীতা বলে, আমাকে এক্ষুনি কোর্টে নিয়ে চলুন। আর স্বস্তিক গীতাকে নিয়ে কোর্টে যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছে। কোর্টে গীতা পৌঁছলেই ভজন মিত্তির, কিরণকান্তি আর ধীমান সেনের অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়।